দিনটি ছিল ২৭ মে ২০২৪। ঘূর্ণিঝড় রিমালের প্রকার তাণ্ডবে ডুবে গেল দক্ষিণাঞ্চল। বলছিলাম বরিশালের বানারীপাড়া উপজেলা থেকে ২৬ মে রাত থেকেই শুরু হয় ঘূর্ণিঝড়ের প্রভাব। পরবর্তী দিন ২৭ মে সকাল হতে না হতেই পানির পরিমাণ সকলের ঘর সই সই। বরিশালবাসীর ভাষ্য মতে তারা সিরিয়ালের বন্যা কিংবা গত কয়েক দশকেও এই পরিমাণ পানির উচ্চতা তারা কখনোই দেখতে পায়নি। বন্ধু, তুমি কি এটা এক্সপেক্ট করছিলে? একটু বলো তো ভাই। আমি কিছু এক্সপেক্ট করতে চাই নাই। আমার এক্সপেক্ট আমরা কেউ বুঝতে পারিনি যে আমরা কেউ এটা কল্পনা করতে পারি এরকম হতে পারে। অনেক বছর আগে আমরা এরকম বরিশাল অঞ্চলে কিন্তু এরকম দেখা যায় না, সচরাচর। আমরা এখন আছি বানারীপাড়া হাই স্কুল মাঠে, মানে পুরো সুইমিং পুল, মানুষের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে একদম শেষ শেষ। আর এখনো বৃষ্টি হচ্ছে, তার মানে কি আরো তলাইবে, আরো বাড়বে পানি। আল্লাহ, এখন আল্লাহ বসা বাকিটা। এই রাস্তাই তো নাই, এখানে যদি এই অবস্থা হয়, আমরা বাজারের দিকে এখনো যাই নাই। বাজারে কি অবস্থা, মানুষের কত দোকানপাট। রাইট রাইট রাইট। এখন একটু আছে উঁচু জায়গায়, এই হচ্ছে বানারীপাড়া অবস্থা। সো বানারীপাড়া কিন্তু আমরা জানি মোটামুটি উঁচু জায়গা। এই তো দেখুন, লাইভ দেখুন, এই দেখুন এই দেখুন এই দেখুন আমাদের অবস্থা। শুধু বানারীপাড়া, এখন প্রত্যেক জেলায় জেলায় উপজেলায়, মানে আমাদের দক্ষিণাঞ্চলে যে এরকম হবে আমরা গতকাল সেটা মানে ভুলো ভাবি নেই। সো এই দেখুন মানুষের অবস্থা কি, খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করে। এইটাই শুধু এখন আছে একটু উঁচু জায়গা, বানারীপাড়া বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সামনে। শুধু এই জায়গাটুকুই আছে, আবার পানি আবার পানি। এই তো রেডি হও। লস দিবে অনেক, ১,০০০ টাকা লস হইবে অনেক দোকানদার। সাকিব ভাই ব্রো, বাখিন ভাই, আমি আমার জীবনে এত পানি দেখি নেই ভাই এলাকায় ভাই। সিরিয়াস এই দোকান আছে ভাই, আরে আল্লাহ অবস্থা মারাত্মক ভাই। এরকম এক্সপেক্ট করছিলেন আসলে? জীবনের প্রথম দেখতেছি এরকম হতে পারে, এত পরিমাণ পানি হতে পারে। বৃষ্টি কিন্তু এখন হচ্ছে। দোকানের অবস্থা এই হচ্ছে বানারীপাড়া থানা, আর এই হচ্ছে অবস্থা এখানে পানির। থানা দিয়ে ডুবে গেছে। কি অভিযোগ দেবে কোন জায়গা? অভিযোগ দেবে ফেজিকেট সংলগ্ন রাস্তাও পুরো ডুবে গেছে। দোকানগুলোর অবস্থা হচ্ছে এরকম। দেখুন গাইস, ফ্রিজ এখন ঘরে না, ফ্রিজ এখন ভাসছে রাস্তার মধ্যে, নদীর মধ্যে। বইটি দিয়ে চালাইতে পারি, বুঝা নৌকা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর পানি আর এই যে এসে পানি, এগুলো সমান হয়ে গেছে। মানে খুঁজে পাই না যে কোনটা নদী কোনটা খাল, সবই একরকম এখন। এখন কিন্তু আমরা নদীর মধ্যে আছি, এটা কিন্তু বিশেষ হবে না, বাট সত্য। এই হচ্ছে আপনাদের প্রিয় নতুন রাস্তা, যেখানে আপনারা সবসময় এসে থাকেন, এখন নদীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আর ফেরিটি একটু উঁচু আছে। এখন ভিডিওটা শুট করছি হচ্ছে সকাল ৮:৫৭ বা ৯টার দিকে, ২৭ মে। আমি জানি না আপনারা কখন এটা দেখতেছেন। ভিডিও করতেছে এই কারণে যে সবার আসলে জানা উচিত যে কি অবস্থা দক্ষিণাঞ্চলে, এটা কি অবস্থা। এইটা এখন আছে এই উঁচু জায়গাটায়। তো এখান থেকে সম্পূর্ণ জায়গা দেখা যাচ্ছে, নদী আর রাস্তা এক হয়ে গেছে। এটা নাকি বাড়ির সাথে বাস আছে ভাই। ক্রমাগত ঘূর্ণিঝড়ের প্রভাবে দুপুর পেরিয়ে বিকেল হতে না হতেই ডুবে গেল সম্পূর্ণ বানারীপাড়া। ততক্ষণে মানুষের ঘরবাড়ি, গবাদি পশু সকল কিছুই বলা যায় পানির নিচে। আসসালামু আলাইকুম। এই যে বন্যা, সকালে আমরা অনেক শুট নিয়েছিলাম। দক্ষিণাঞ্চলের অবস্থা খারাপ, সেটা সবাই জানেন যে যেখানে আছেন। আপনার বর্তমানে ভোলা সহ অন্যান্য যে ওইসব ফ্যাশন সহ ওইসব জায়গা অলরেডি ডুবে গেছে। বাট এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ধরেন আমরা বের হয়েছি একটু দেখতে যে কি অবস্থা এলাকার বর্তমানে। তো নশের ভাই, তুমি কি জীবনে এইরকম অবস্থা দেখছো কখনো ভাই? তো মূলত এখন আমরা যাচ্ছি নদীর দিকে। হ্যাঁ, কি অবস্থা সেটাই, মানুষের বাড়ি ঘর সবকিছু অবস্থা খারাপ আমাদের। দেখুন, তো এই ফুটেজ হয়তো আর পাবো না, কারণ লাস্টে সিরিয়াস হয়েছিল যেটা 2007 সালে। তখন কিন্তু এত পানি হয় নাই। পানি মানে মানুষের ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। পশু পাখি, খামার বা গরু ছাগল আছে, ওইসব এরকম পানি আপনি কি কখনো দেখছেন? আমি দেখিনি আমার জীবনে, আমি এসব পানি দেখি। তলাই গেছে সম্পূর্ণ। এখন যাচ্ছেন কোথায় আপনি? সাইকেল সেন্টার না? ওখানে কি মানুষ মানে গেছে আরো? আল্লাহ,
আল্লাহ জানে ভালো যে এখন কি হবে, রাত্রে কি হয় সেটা। এখন যদি বৃষ্টি কমে যায় তাহলে পানি টানবে, কিন্তু কমবে এখন, নাইলে তো সেইটাই। তো আমরা এখন আস্তে আস্তে প্রায় সন্ধ্যা নদীর কাছে আইসে গেলাম। এখন দেখুন যে নদীর পানি আর এই পানি কিন্তু সমান। এই যে মসজিদ, এটা কিন্তু মসজিদ একটা। এখন আছি আমরা নদীর মধ্যে বলবো না নদীর বাইরে বলবো সেটা আমি সংযুক্ত। আমরা তো এখন বর্তমানে আর কি বানাইবার মধ্যে রয়েছে, এই পারে ওই পারে অন্যান্য ইউনিয়ন রয়েছে, ওই সুবিধা তলাই গেছে আর কি। তো এই যে একটু আগে যে উনি বললো এটা কথাই, এটা দক্ষিণাজের মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুল। তো এখানে একটা সাইকেল সেটে এসে মানুষ ইউজ করে আর কি। তো অনেকের বাড়ি হয়তো তলাই গেছে, তো তারা কই যাবে, তো এইসব জায়গায় তারা আসতেছে। দশে ভাই তুমি কিছু বলো এই বিষয় ভাই। জীবনের প্রথম এই যে এই রকমের পানি দেখতেছি, জানি না মানুষ কি অবস্থায় থাকবে। আমরা তো মোটামুটি উপশহরের ভিতরে আছি, বাট যারা একটু গ্রাম সাইডে আছে তারা কি করবে, যারা ওপারে আছে তাদের অবস্থা তো আমরা এখন পর্যন্ত জানি না। আমরা এখানে যতদিন মানুষের খবর নিয়েছি আর কি, সবাই দেখা যাচ্ছে যে বাড়ি তালাবদ্ধ করে সাইকেল সেন্টারে আসতেছে। আমরা কয়েকজনের সাথে কথা বলছি ইতিমধ্যে, দেখছি তাদের অবস্থা সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু তাদের অবস্থা খাবারের কোনো ব্যবস্থা নাই, আর ঘর রান্না করতে একদম সম্পূর্ণ শেষ। এখন জানি না আল্লাহ কি অবস্থা করবে। তো আমি জানি না, আমার ভয়েস এখন শুনে যাচ্ছি না, কারণ এখনো প্রচুর রকমের হাওয়া বয়স এবং বৃষ্টি পড়ছে, বাতাস কিন্তু কমার নাম নেই। দেখাতে পারেন বিশেষ করে এই যে এটা তো জানেন যে সন্ধ্যা দিক থেকে বললাম। আর এই দিন এটা নতুন রাস্তা, বাজারি পাড়ায় যারা এই ভিডিও দেখতেছেন, নতুন রাস্তা অবশ্যই চিনে থাকবেন। ওটা অনেক উঁচু থাকা, ওটা দেখা যাচ্ছে, তাহলে ওরা ডুবে যেত। এখন রাস্তা কোনটা আর নদী কোনটা, এই যে আমরা পার্থক্য পাই বাতাস দিতে পারবো না। ভিডিও করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এরকম হয়েছিল, কিন্তু আমরা জাস্ট সাঁতার কত কষ্ট করে দৌড়ে যাইছি। আল্লাহ আল্লাহ, লেটস গো গাইস।